ওম শান্তি। আজ 28শে জুলাই 2026 প্রাতঃমূল্যি। ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम्हारी बिगड़ी को सुधारने वाला अर्थात तकदीर बनाने वाला एक बाप है जो तुम्हें नॉलेज देकर तकदीरवान बनाते हैं। बाबा बोलছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ভুলকে শুধরে দিচ্ছেন কে? একমাত্র বাবা। তোমাদের ভুলকে শুধরানোর জন্য বাবা রয়েছেন, আর তোমাদের ভাগ্য বানিয়ে দিচ্ছেন একমাত্র আমাদের বাবা, আত্মার পিতা পরমাত্মা, যিনি তোমাদের এই জ্ঞান দিয়ে তোমাদের ভাগ্যবান বানিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা এতদিন ভুল করেও কিন্তু বুঝতে তো পারতাম না কোনটা আমার ভুল হচ্ছে। এই দুনিয়াতে আমরা রাগ, লোভ, মোহ, অহংকার এগুলোকে কি ভাবতাম? এগুলো তো ঠিকই আছে, এগুলোই উচিত, দুনিয়াতে থাকতে গেলে এগুলো দরকার আছে, তাই না? এগুলো যে আমরা ভুল করছিলাম, এগুলো যে আমাদের পাপের খাতা বাড়িয়েছে এসবের দ্বারা, আর আমাদের আত্মিক শক্তিকেও নষ্ট করে ফেলেছে, এই জ্ঞানটাই তো ছিল না। তাই বাবা বলছেন, আমাদের সমস্ত ভুল এসে ধরিয়ে দিচ্ছেন না বাবা। এই যে কি বলেন, যেমন অনেকে বলে থাকে, যখনই আমরা কাউকে জ্ঞানের কথা বলি, তো তারা কি বলে যে আমি কোনো পাপ করছি না, আমি ভালো কর্ম করছি, সৎ পথে চলছি, এই জন্য আমি ঠিক আছি। মানে তারা বলতে চায় যে আমার স্বর্গ দরকার নেই, স্বর্গে যাওয়ার দরকার নেই, আমি খুব ভালো আছি, কারণ আমি সৎ পথে আছি। অর্থাৎ যেটা আমরাও ভাবতাম আগে, কিন্তু এখন বাবার জ্ঞানে এসে আমরা কি জানলাম, যে আমরা ভাবতাম কি যে আমি চুরি ডাকাতি করছি না, খুন খামারি করছি না, তো আমি অসৎ কাজ করছি না। কিন্তু আগে তো এটা জানা ছিল না যে আমরা ব্যর্থ চিন্তা করা, পরনিন্দা, পরচর্চা, পরচিন্তন, পরদর্শন, এগুলোও যে পাপের খাতা জমা, এগুলো তো জানাই ছিল না। দেহ ভাবা, নিজেকে দেহের দৈহিক দৃষ্টিতে দেখা, তাই না? এগুলো যে পাপ কর্মের বোঝা বাড়িছে, এগুলো তো জানা ছিল না। তাহলে এই ভুলগুলো তো আমরা অনায়াসে করে গেছি। তাই শিব বাবা বলছেন, আমাদের সমস্ত ভুল, এক একটা ভুল বাবা এসে আমাদের খুঁটিয়ে বার করে দিয়েছেন, আর এখন শোধরাচ্ছেন কি? প্রতিটা কর্ম শোধরাচ্ছেন বাবা, আমাদের ওঠা বসা, খাওয়া চলা বলা সব কিছু। তাই শিব বাবা বলছেন, তোমাদের ভুলকে কে শুধরে দিচ্ছেন? শিব বাবা। আর আমাদের ভাগ্যও বানিয়ে দিচ্ছেন একমাত্র আমাদের শিব বাবা, এই জ্ঞানের দ্বারা। প্রশ্ন হচ্ছে, তুম बच्चों की इस रूहानी भट्टी का एक कायदा कौन सा है? তো তোমরা বাচ্চাদের এই আধ্যাত্মিক ভট্টিতে বা আত্মিক भट्टी नियम की আছে? उत्तर হচ্ছে, रूहानी भट्टी में अर्थात याद की यात्रा में बैठने वालों को कभी भी इधर उधर के ख्यालात नहीं चलाने हैं। एक बाप को याद करना है, अगर बुद्धि इधर उधर भटकती है तो झुटका खाते रहेंगे, उबासी देंगे, इससे वायुमंडल खराब होता है, अपना ही नुकसान करते हैं। তাহলে বাবা বলছেন, বাচ্চারা এই রুহানি ভট্টিতে অর্থাৎ এই স্মরণের যাত্রাতে, রুহানি ভাট্টি মানে স্মরণের যাত্রাতে বাবা বলছেন বসে কখনো তোমাদের এদিক ওদিকে তাকানো উচিত নয়, এর ওর চিন্তা করা উচিত নয়, তোমাদের মন বুদ্ধি যেন একাগ্র থাকে বাবার প্রতি। বাবা বলছেন, তোমরা বসে আছো স্মরণের যাত্রায়, আর মন বুদ্ধি এদিক ওদিক চলছে। বাবা বলছেন, এতে তো তোমার বিকর্মই হচ্ছে। তার মানে কি, তুমি দেহভানে এসে যাচ্ছ, এই দুনিয়ার ভানে চলে আসছো, দেহ বা দেহের দুনিয়ার ভানে চলে আসছো। তাই বাবা বলছেন, এক বাবাকে স্মরণ করতে হবে, পরমধামে টিকে যেতে হবে। বীজরূপ স্থিতিতে টিকতে পারি, অথবা আমি কোনো জ্ঞানের মনন চিন্তন করতে পারি, 84 জন্মের চক্রের জ্ঞানকে ভাবতে পারি, কিছু না কিছু মনন চিন্তন যদি চলে আমাদের, বা সমানের প্র্যাকটিস। তার মানে কি, আমি এক বাবার স্মরণে রয়েছি বা বাবার সাথে রুরিয়ান করছি, কিন্তু এই দুনিয়ার কথা, দেহ বা দেহের দুনিয়ার কথা ভাবছি। তার মানে কি, বাবা বলছেন, এতেও কিন্তু তোমার ডিসসার্ভিসই হবে। তো বাবা বলছেন, তোমার বুদ্ধি যদি এদিক ওদিকে ঘুরতে থাকে, চলে যেতে থাকে, তাহলে তোমার ঘুম এসে যেতে থাকবে, অথবা তুমি ঝিমোতে থাকবে। বাবা বলছেন, এর জন্য বায়ুমণ্ডল খারাপ করে দেবে, মানে পরিবেশ, ভাইব্রেশন খারাপ হয়ে যাবে না কেন? বাবা বলছেন, যদি তুমি যোগে বসে তুমি ব্যর্থ চিন্তা করছো, অথবা তোমার ঘুম এসে যাচ্ছে, তার মানে তাহলে বায়ুমণ্ডল মানে ভাইব্রেশন কিরম যাচ্ছে? ঘুমের, ঝিমুনির, তাই না? নেগেটিভ, ব্যর্থ একটা ভাইব্রেশন। তার জন্য বাবা বলছেন, এতে তুমি ক্ষতি করে ফেলবে নিজের। গীত বেজেছে, দিল কা সাহারা টুট না যায়। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत के 2 अक्षर सुने, बच्चों को सावधानी मिलती है, इस समय जो भी है सबकी तकदीर बिगड़ी हुई है, सिवाय तुम ब्राह्मणों के। बाबा बोलছেন, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা মানে আত্মারূপী বাচ্চারা এই গান তো শুনেছে, মানে দিল কা সাহারা টুট না যায়, মানে আমাদের হৃদয়ের
সারা জানতে ছিন্ন না হয়ে যায়। তো বাচ্চাদের সাবধান তো করা হয়, বাবা তো বারবার সাবধান করেন আমাদের। এই সময় বাবা বলছেন প্রত্যেকের দেখো ভাগ্য নষ্ট হয়েই রয়েছে, একমাত্র তোমরা ব্রাহ্মণদের ছাড়া। অর্থাৎ বাবা বলছেন তোমরা যারা ব্রাহ্মণ বাচ্চা হয়েছো, বাবাকে চিনে নিয়েছো, এই ব্রহ্মা কুমার কুমারী, একমাত্র বাবা বলছেন তোমাদের ভাগ্যই শ্রেষ্ঠ। বাকি দুনিয়ার সবার ভাগ্য দেখো এখন কিন্তু খারাপই রয়েছে। তো तुम्हारी अब बिगड़ी से सुधर रही है, तो बाप को कहा ही जाता है तकदीर बनाने वाला। বাবা বলছেন আর তোমাদের তোমাদের এখন খারাপ হওয়া ভাগ্যটা বাবা শুধরে দিচ্ছেন, এখন তোমাদের দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী বানিয়ে দিচ্ছেন বাবা এই জ্ঞানের দ্বারা। তো বাবাকে বলাই হয় কি ভাগ্য বানিয়ে দেন যিনি, ভাগ্য বিধাता। तो तुम जानते हो शिव बाबा कितना मीठा है, बाबा अक्षर बड़ा मीठा है, बाप से सब आत्माओं को बरसा मिलता है। তো তোমরা তো জানো শিব বাবা কত মিষ্টি, বাবা অক্ষরটা দেখো কত মিষ্টি, তাই না? শিব বাবা বলছেন আমরা তো বাবাকে ছাড়া থাকতেই পারি না, তাই না? বাবা শব্দটা বললেও তো ব্যাস মন খুশিতে ভরপুর হয়ে যায়, তাই না? বাবা শব্দটা আসলেই যেন মন বুদ্ধি একদম শান্ত হয়ে যায়। তো এত মিষ্টি আমাদের বাবা শব্দটা। তো শিব বাবা বলছেন বাপ সে সব আত্মাও কো বরসা মিলতা है। তো বাবার থেকেই তো সমস্ত আত্মার উত্তরাধিকার পাচ্ছে এখন। তো কোন উত্তরাধিকার পাচ্ছি? প্রথমে জ্ঞান গুণ শক্তি। এই জ্ঞান গুণ শক্তি নিয়েই তো আমরা, জ্ঞান গুণ শক্তির সংস্কার নিয়েই তো ধারণ করেই তো যাবো স্বর্গে 21 জন্মের প্রারব্ধ ভোগ করার জন্য। তাই বাবা বলছেন तो लौकिक बाप से बच्चों को वर्षा मिलता है, बच्चों को नहीं। यहाँ बच्चा व बच्ची सब वर्षे के हकदार है। बाप पढ़ाते हैं आत्माओं को अर्थात अपने बच्चों को। বাবা বলছেন লৌকিক বাচ্চারা, লৌকিক বাবার থেকে বাচ্চারা তো উত্তরাধিকার পায়, মানে লৌকিক দুনিয়ার কথা বাবা বলছেন। তো বাচ্চারা তো বাবার উত্তরাধিকার পায়, সম্পত্তির মালিক তো হয় বাচ্চারা, কিন্তু মেয়েরা মানে বাচ্চি মানে এখানে বাবা বলছেন যে ছেলেরা, লৌকিক বাবার সম্পত্তি পায় ছেলেরা, মেয়েরা নয়। তো মেয়েদের তো বিয়ে দিয়ে দেওয়া হয়। তো এখানে বাবা বলছেন কিন্তু এখানে জ্ঞান মার্গে বাচ্চা বাচ্চি মানে এখানে তোমরা স্ত্রী পুরুষ মানে ব্রহ্মা কুমার বা ব্রহ্মা কুমারী সবাই কিন্তু বাবার এই সম্পত্তির অধিকারী তোমরা। তো বাবা পড়াচ্ছেন আমাদের এখন আত্মাদেরকে, অর্থাৎ নিজের বাচ্চাদেরকে। বাবা কিন্তু এই দেহকে পড়াচ্ছেন না, আমাদের পরমাত্মা এসে আত্মারূপী বাচ্চাদের পড়াচ্ছেন। তো আত্মা তো বুঝতে পারে যে আমরা সবাই ভাই ভাই, তাহলে আমরা আত্মারা কি হয়ে গেলাম? আমাদের বডি মেল ফিমেল হলেও আত্মারা তো আমরা এক পিতার সন্তান, ভাই ভাই। বরাবর ব্রাদারহুড কাহা যাতা है না। তো বাবা বলছেন বরাবরই ভাই ভাই তো বলা হয়, যেমন বলে না এই দুনিয়া হিন্দু মুসলিম শিখ ईसाई सब आपस में भाई भाई, অর্থাৎ কি আত্মারূপী বাচ্চাদের কথা বলা হচ্ছে। तो आत्मा समझती है हम सब ब्रदर से, बरोबर ब्रदरहुड कहा जाता है ना। তাহলে তোমরা এখন বুঝে গেছো আমরা সবাই ভাই ভাই, এক ভগবান কে বাচ্চে হে, ফির ইতনা লড়তে ঝগড়তে কিউ। অর্থাৎ বাবা বলছেন সমস্ত বাচ্চারা এক ভগবানেরই সন্তান, তাহলে এত লড়াই ঝগড়া কেন? কারণ বাবা বলছেন সবাই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া তো করতে থাকে, কারণ কি সবার মধ্যে এখন বিকার প্রবেশ করে গেছে এক। দ্বিতীয় বাবা বলছেন अनेक धर्म अनेक मत हैं और मुख्य बात तो रावण राज्य में लड़ाई ही चलती है क्योंकि विकारों की प्रवेशता है। তো বাবা বলছেন যে দেখো এখানে অনেক ধর্ম অনেক মত, তাই না? আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা মত। বাবা বলছেন তো কেউ কারো মতে না চললেই লড়াই ঝগড়া লেগে যায় নিজেদের মধ্যে। তাই বাবা বলছেন আর মুখ্য কথা কি, মেন কথা হচ্ছে বাবা বলছেন রাবণ রাজ্যতে তো লড়াই চলতে থাকে। কলিযুগ, নামই হচ্ছে কি কলিযুগ, মানে কলহ ক্লেশের যুগ। তাই বাবা বলছেন এটা রাবণ রাজ্য, কারণ সবার মধ্যে বিকারের প্রবেশ রয়েছে, 5 বিকার সবার মধ্যে। এই জন্য লড়াই ঝগড়া লেগেই রয়েছে ছোট ছোট ব্যাপারে, তাই না? কত হিংসা নিজেদের মধ্যে, রাগ লোভ। ऐसे बहुत राजाओं ने लड़ाई की है, काम के लिए बहुत लड़ते हैं, तो कितने खुश होते हैं कोई के साथ, दिल होती है तो मार भी देते हैं, काम महाशत्रु है, क्रोध वाले को तो क्रोधी ही कहेंगे, लोभ वाले को लोभी कहेंगे। বাবা বলছেন বাচ্চারা দেখো এই এই দুনিয়াতে কাম বিকারের উপরও তো কত লড়াই ঝগড়া হয়ে থাকে। বাবা বলছেন এরকম অনেক রাজারাও কিন্তু লড়াই করেছে, তো এই কামের জন্যই বাবা বলছেন অনেক লড়াই ঝগড়া হয়েছে। আর বাবা বলছেন দেখো কত খুশিও হতে থাকে এই সব করে। বাবা বলছেন তো
তো বাবা বলছেন কারোর সাথে যদি হৃদয় জুড়ে যায় তো তো তার কারণে কেউ কাউকে তো মেরেও দেয়। কারণ কি বাবা বলছেন কাম, এই জন্য বাবা বলেন কাম মহাশত্রু। তো এই একটা বিকার মানুষকে সমস্ত দিক থেকে কিন্তু নিচে নামিয়ে দেয়। এই একটা বিকারের কারণে মানুষের সব সাইডগুলো নষ্ট হয়ে যায় না। তাই শিব বাবা বলছেন ক্রোধ বালে কো তো ক্রোধী হি কহেঙ্গে। বাবা বলছেন যারা ক্রোধ করে, রাগ করে, তাদের তো ক্রোধী বলা হয়। লোভ বালে কো লোভী, আর যারা লোভ করে তো তাদের লোভী। लेकिन जो कामी है उनके बहुत नाम रखे हुए हैं, इसीलिए कहा जाता है अमृत छोर विष काहे को खाए। কিন্তু যারা কামী প্রকৃতির, বাবা বলছেন তাদের তো অনেক নাম রাখা রয়েছে, এই জন্য বলা হয় যে অমৃত ছেড়ে বিষ কেন পান করো তোমরা। অর্থাৎ এই জ্ঞান অমৃত ছেড়ে কেন विष पान करते जाओ, बीकारे जाओ। तो शास्त्र में अमृत नाम लिख दिया है। दिक्कत है सागर मंथन किया तो अमृत निकला। तो कलश लक्ष्मी को दिया, कितनी कहानियां हैं इसमें भी। बड़े ते बड़ी बात है सर्वव्यापी की, गीता का भगवान कौन और पतित पावन कौन। प्रदर्शनी में मुख्य इन्हीं चित्रों पर समझाया जाता है। बाबा बोलছেন এই দুনিয়া দেখিয়ে দেয় না, সাগর মন্থনে অমৃত উঠেছিল, আর এই অমৃতের কলস কাকে দেওয়া হয়েছিল? লক্ষ্মীর হাতে। তো কত গল্প বানিয়ে লিখে দিয়েছে, তাই না? তো ইসমে ভি বড়েতে বড়ি বাত হ্যায় সর্বব্যাপী কি, গীতা কা ভগবান কন। তো বাবা বলছেন এখানেও সব থেকে বড় কথা কি, সর্বব্যাপী। তো গীতার ভগবানকে, তো দুনিয়া কি দেখিয়েছে? ভগবান তো সর্বব্যাপী। গীতার ভগবান বলে দিয়েছে কৃষ্ণ, আর বলে দিয়েছে যেদিকেই তাকাই কৃষ্ণই কৃষ্ণ, মানে সর্বব্যাপী, সবার মধ্যেই ভগবান রয়েছে। কিন্তু বাবা বলছেন বাচ্চারা সবার মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা নেই। আর গীতার ভগবান তো কৃষ্ণ নয়, শিব। শিব বাবা যিনি কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে আসেন সঙ্গমে। और पतित पावन कौन, प्रदर्शनी में मुख्य इन्हीं চিত্র पर समझाया जाता है। তাহলে পতিত পাবন কে? শিব বাবা। তো প্রদর্শনীতে তো এই চিত্রের উপরেই বোঝানো হয় বিশেষ করে। पतित पावन ज्ञान का सागर और उनसे निकली हुई ज्ञान गंगाएं व पानी की नदी व सागर। তাহলে বাবা বলছেন পতিত পাবন জ্ঞানের সাগর, আর তার থেকে জ্ঞানের সাগরের থেকে কারা বেরিয়েছে? জ্ঞান গঙ্গারা, মানে আমরা। তো বাবা বলছেন আর এই দুনিয়া কি জলের गंगा देखे दिए, ताई ना। कितनी अच्छी अच्छी बातें समझाई जाती है, बाप बैठ समझाते हैं। मीठे मीठे बच्चों तुमको किसने पावन बनाया। বাবা বলছেন বাবা কত সুন্দর সুন্দর রহস্য আমাদের বোঝাচ্ছেন বসে বসে, যে বাচ্চারা, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের কে পতিত থেকে পবিত্র বানিয়েছেন। बिगड़ी को सुधारने वाला कौन है, वह पतित पावन कब आते हैं, ये खेल कैसे बना हुआ है, कोई भी नहीं जानते। বাবা বলছেন তোমাদেরকে এখন তোমাদের ভুল কে শুধরে দিচ্ছেন? শিব বাবা শুধরে দিচ্ছেন। তাহলে পতিত পাবন কবে আসেন? শিব বাবা কবে আসেন এটাও তো এই দুনিয়া জানে না, তাই না? কলিযুগের একদম শেষ আর সত্যযুগের শুরুর আগে সময়তে শিব বাবা এই দুনিয়াতে আসেন। আর বাবা যখনই এই দুনিয়াতে আসেন পরকায়ে প্রবেশ করে, তখন থেকেই শুরু হয় কি সঙ্গম যুগ 100 বছরের জন্য। তো শিব বাবা বলছেন এই দুনিয়া তো দেখো বসে বসে কত খেলা বানিয়ে দিয়েছে, তো কিন্তু এত সুন্দর রহস্য কেউ জানে না, সত্য রহস্যটা এই দুনিয়াতে কেউ জানে না। বাপকো কাহাই যাতা है নলেজফুল ব্লিসফুল পিসফুল। তো বাবাকে কি বলা হয়? জ্ঞানের সাগর বলা হয় না, আনন্দের সাগর, শান্তির সাগর। গায়া भी जाता है बिगड़ी को बनाने वाला एक, ये तो समझने में आता है। बरोबर রাবণ हमारी बिगाड़ते हैं। তাহলে এখন খারাপকে কে ভালো করে দেন? একমাত্র শিব বাবাই করতে পারেন, যেটা এই দুনিয়ার কেউ করতে পারেনি। অর্থাৎ তমপ্রধানকে শতপ্রধান একমাত্র বাবাই বানাতে পারেন। তো এখন তো এটা তোমরা বুঝেছো যে বরাবরই রাবণ আমাদের খারাপ করে দিয়েছে, মানে 5 বিকার আমাদের মধ্যেকার। তো ইয়ে খেল হ্যাঁ হার জিত কা। তো এই খেলা কি? হার জিতের খেলা বানানোই রয়েছে এই দুনিয়াতে, মানে সত্যতে তা দাপুর কলিতে এই হার জিতের খেলা বা বলছেন বানানো রয়েছে। तो रावण को भी तुम जानते हो, जिसको भारतवासी बरस बरस जलाते हैं, ये भारत का दुश्मन है। বলছেন বাচ্চারা রাবণকেও জেনে গেছো তোমরা, যে 5 বিকার পুরুষের মধ্যেও 5 বিকার নারীর মধ্যেও। তো এই কারণেই ভারতবাসী কি হয়? রাবণকে বছর বছরে জ্বালাতে থাকে। তাহলে প্রতি বছর কেন জ্বালানো হয়? কারণ কি? কারণ রাবণ তো মরেই না, জ্বালালে কি হবে? কিন্তু প্রত্যেকের মধ্যেই বিকার তো আরো বাড়ছে, দিন দিন কমছে তো না। তো বাবা বলছেন এই ভারত, তাহলে এই রাবণ হচ্ছে ভারতের শত্রু, সব থেকে বড় শত্রু। তো ভারত মে হি হর বর্ষ জ্বালাতে, উনসে পুছো
कब से जलाते आते हो तो कहेंगे ये तो अनादि चला आता है, जब से সৃষ্টি শুরু হতি है শাস্ত্র में जो पढ़ा सत सत करते आते हैं। বাবা বলছেন জিজ্ঞেস করো সবাইকে যে কবে থেকে জ্বালানো হয়, কি বলে দেয় সবাই, যবে থেকে সৃষ্টি শুরু হয়েছে তখন থেকে। তো শিব বাবা বলছেন আসলে শাস্ত্রতে যা পড়েছে সত্যবচন মহারাজ বলতে থাকে আসল কারণ জানে না যে কবে থেকে পোড়ানো হয়। বাবা বলছেন সত্য তেতাতে তো রাবণকে পোড়ানোই হবে না, কারণ সত্য তেতাতে তো রাবণ থাকেই না, তাই না? তো শিব বাবা বলছেন तो मुख्य भूल है ईश्वर को सर्वव्यापी कहना। बाप ये नहीं कहते कि ये किसकी भूल है। তো বাবা বলছেন সব থেকে বড় ভুল হয়েছে কি, প্রধান ভুল করেছে ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেওয়া। বাবা বলছেন তোমরা যে ভগবানকে গ্লানি করেছো সর্বব্যাপী বলে, তো এর জন্যই তো এই দুনিয়াতে এত দুঃখ নেমে এসেছে। তাহলে বাবা এটা বলেন না যে এটা কার ভুল, ইয়ে ড্রামা মে নুন है, মানে বাবা এত ভালোবাসেন আমাদের যে বাবা জানেন ভুল হয়েছে, কিন্তু বাবা বলছেন এটা ড্রামাতেই নির্ধারণ করা ছিল, এটা কারো ভুল নয়। অর্থাৎ বাবা বাচ্চাদের দোষ দিচ্ছেন না, তো ড্রামাতে নির্ধারিত হওয়ারই ছিল। তো হার জিত কা খেলে বাবা বলছেন এটা তো হার জিতের খেলা, যেহেতু এটা একটা ড্রামা, এটা তো এই পার্টটাও নির্ধারণ করাই রয়েছে। তো মায়া নেই মানে কি, ভগবানকে সবাই যে সর্বব্যাপী বলবে, কারণ ভগবানকে সর্বব্যাপী বলবে তবেই তো দুনিয়াতে পাপ বাড়বে, আর যত পাপ বাড়বে বাবা কি বলেন পাপের ঘোড়া ফাটবে, তবেই তো নতুন দুনিয়া আসবে। তাই বাবা বলছেন সব কিছু কিন্তু প্রত্যেকটা ঘটনার পেছনে কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে। তো মায়া সে হারি হার, মায়া সে জিতে জিত। এখন বাবা বলছেন এই যে হার জিতের খেলাতে মায়ের সাথে যদি হারো তো হার হবে তোমার, আর মায়াকে যদি জিততে পারো তবেই জিতবে। মায়া সে कैसे हार खाते वह भी समझा जाता है, পুরো আধা কল্প রাবণ রাজ্যে চলতা है। তো মায়ার কাছে তোমরা কিভাবে হেরে যাও এটাও বাবা বুঝিয়ে দিয়েছেন, তাই না? যে যদি অ্যাটেনশন না না রাখো, যদি চিনতে না পারো, যদি দেওবানে চলে আসো তাহলেই তুমি হারবে। তো বাবা বলছেন যে সম্পূর্ণ আধা কল্প মানে দাপর কলিত রাবণ রাজ্যই চলে, মানে দুঃখ কষ্ট থাকে এই দুনিয়াতে। এক সেকেন্ড का भी फर्क नहीं हो सकता राम राज्य की स्थापना और रावण राज्य का विनाश। এই যে একটা গুচ্ছ রহস্য বাবা বলেছেন না, এক সেকেন্ডেরও তফাৎ হতে পারবে না। অর্থাৎ এই যে 2500 বছর রামরাজ্য আর 2500 বছর আধাকল্প রাবণ রাজ্য, মানে সত্যতেতা দাপরকলির যে পাঠ, এই 5000 বছরের এক সেকেন্ডের পার্টেরও কিন্তু তফাৎ হয় না। মানে কি এই 5000 বছরের সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হয়ে গেছে সেটাই আবার রিপিট হতে থাকে। এখানের এই 5000 বছরের কোনো এক সেকেন্ডের পার্টকেও কিন্তু কেউ বদলাতে পারবে না, তাই না? আর ড্রামা পূর্ব নির্ধারিত, আর ড্রামার প্রতিটা সিন কল্যাণকারী। আমাদের তাহলে প্রশ্ন করে কোনো লাভ নেই, কেন আমার সাথে এরকম হলো, কেন এটা হলো, কেন ওটা হলো। বাবা বলছেন সব কিছুর পেছনে অবশ্যই কিছু না কিছু কারণ রয়েছে। তো রাম রাজ্যের স্থাপনা আর রাবণ রাজ্যের বিনাশ এটাও হওয়ারই রয়েছে। আপনি সময় পর অ্যাকিউরেট চলতে। তো এই যে স্থাপনার বিনাশ, এই 5000 বছরের যে রহস্যটা বাবা বলছেন অ্যাকুরেট সময় অনুযায়ী চলছে, অর্থাৎ কিচ্ছু ভুল হচ্ছে না এখানে, সম্পূর্ণ সঠিক 5000 বছরের ড্রামা। যদি ভুলই হতো এই ড্রামাতে, আমরা তো প্রশ্ন করতে থাকি কেন এরকম করলো, এটা উচিত নয়, ওটা উচিত নয়, তার মানে ভুল হচ্ছে, মানে আমরা আমাদের প্রশ্নের দ্বারা এটা বোঝাতে চাই যে দুনিয়াতে কিছু ভুল হচ্ছে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের বাহ্যিক দৃষ্টির দিককে দেখতে গেলে হয়তো ভুল হচ্ছে, কিন্তু আসলে ড্রামার খেল যদি মনে করো, তুমি ড্রামার খেলাটাকে যদি ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু এই ড্রামা অ্যাকুরেট, কোনো ভুল নেই এখানে। অর্থাৎ প্রতি সেকেন্ড বাই সেকেন্ড আমাদেরই কার্মিক আকন্ড অনুযায়ী তো ঘটনা ঘটে চলেছে। তাহলে যদি কিছু ভুলই হতো তাহলে তো 5000 বছরেও কমপ্লিট হতো না না ড্রামা। তার মানে 5000 বছরের মধ্যে ড্রামা ফিক্সড। তো শিব বাবা বলছেন সতयुग में तो लंका होती नहीं, वह तो বুদ্ধ ধর্ম কা খণ্ড হে। বা বলছেন সত্যযুগে তো লঙ্কা হয় না, তো সেটা তো বুদ্ধ ধর্মের খণ্ড। তো পরে লিখে কি বুদ্ধি মে रहता है লন্ডন ইস तरफ है আমেরিকা ইস तरफ है। বা বলছেন যারা পড়ালেখা জানে তাদের বুদ্ধিতে এটা রয়েছে যে কোন একদিকে লন্ডন তো আর একদিকে আমেরিকা। पढ़ाई से बुद्धि का ताला खुलता है, रोशनी आती है, इसको ज्ञान का तीसरा नेत्र कहा जाता है। তাহলে পড়াশোনার দ্বারাই বুদ্ধির তালা কি হয়, খুলে যায়, তাই না? তোমাদের জ্ঞানের আলোতে চলে আসো, একেই বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র। বাবা খুলে দিয়েছেন। এই যে বাবা এসে যখনই জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দিলেন, মানে আমি আত্মা, এই সৃষ্টি চক্রের রহস্যকে আমি জানলাম, কিভাবে 84 জন্ম নিয়েছি। তো এই বুদ্ধির তালা যখন বাবা খুলে দিলেন, তো বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান এসে যায়।
बुढ़िया बहुत बातें समझ न सके, इन्हों को एक मुख्य बात धारण करनी है जो ही अंत में काम आती है। मनुष्य शास्त्र तो बहुत पढ़ते हैं पिछाड़ी में, फिर भी एक अक्षर कह देते कि राम राम कहो। ऐसे नहीं कहते शास्त्र सुनाओ वेद सुनाओ, पिछाड़ी में कहेंगे राम को याद करो। जो जास्ती समय जिस चिंतन में रहते हैं अंत में भी वह याद आ जाता है। अभी विनाश तो सबका होना है। বলছেন বাচ্চারা এই যারা বুড়ি আছে তারা তো অনেক কথা বুঝতে পারে না, তো এদের তো মুখ্য একটা কথা ধারণ করলেই হবে যে আমি কে আর আমার কে, মানে আমি আত্মার আমার বাবা, ব্যাস। তো বাবা বলছেন আমার বাবাও কি বিন্দু স্বরূপ। তো এই দুনিয়াতে যেটা অন্তিমে কাজে লাগবে, বা বলছেন এখন তারা যদি মুখ্য একটা কথা ধারণ করে নেয়, যারা বোঝে না সব কথা, বয়স্ক যারা রয়েছে, তো অন্তিমে এটাই কাজে আসবে। এই দুনিয়াতে মানুষ তো কত শাস্ত্র পড়তে থাকে, আর কি বলে দেয় লাস্টে, কি করতে থাকে তারা, রাম রাম বলো, তাই না? এই দুনিয়াতে এত শাস্ত্র পড়েও মৃত্যুর সময় কি শেখায়, রাম রাম করতে থাকো। এরকম কিন্তু বলা হয় না যে শাস্ত্র শোনাতে থাকো কি বেদ শোনাও। এখন বাবা আমাদের কি বলছেন, বাচ্চারা তোমাদের তো এখন এই গীতা জ্ঞানের দ্বারাই জীবন শোধরাতে হবে। এখন অন্তিম সময় বিনাশ তো সামনে দাঁড়িয়ে রয়েছে। তাই শিব বাবা বলছেন যে এই দুনিয়া বলে দেয় রামকে স্মরণ করো, আর যে যত বেশি সময় চিন্তন করবে তো অন্তিমেও সেই স্মরণে আসবে। তো বাবা আমাদের কি বলেন, এই জন্য নিরন্তর বাবাকে স্মরণ করো, যাতে অন্তিম সময় বাবার কথাই স্মরণ আসে, এই দুনিয়ার কথা নয়। আভি বিনাশ তো सबका होना है, কারণ কি বিনাশ তো এখন হতেই হবে সবার। তো तुम जानते हो सब किसको याद करेंगे, कोई श्री कृष्ण को, कोई अपने गुरु को याद करेंगे, कोई अपने देह के संबंधियों को याद करेंगे। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো যে সবাই কাকে স্মরণ করে এই দুনিয়াতে। কেউ শ্রীকৃষ্ণকে স্মরণ করবে, তো কেউ তার গুরুকে, কেউ কাউকে, তো কেউ কাউকে স্মরণ করবে, তো কেউ আবার নিজের দেহের সম্বন্ধের যারা রয়েছে আত্মীয় পরিজন তাদের স্মরণ করবে অন্তিমে। তো দেহকে ইয়াদ কিয়া খেল খালাস, বা বলছেন এখন দেহদারিকে যদি তুমি স্মরণ করো তাহলেই খেলা সমাপ্ত। মানে কি বাবা বলছেন তোমার ভাগ্য নষ্ট হয়ে গেল। ইহা तुमको एक ही बात समझाई जाती है कि आपने को आत्मा समझ बाप को याद करते रहो। বাবা বলছেন এখানে তোমাদের একটাই কথা বোঝানো হচ্ছে, নিজেকে আত্মা মনে করে এক বাবাকে স্মরণ করো। চার্ট রাখো कि हम कितना याद करते हैं, जितना याद करेंगे पावन होते जाएंगे। এখন বাবা বলছেন বাচ্চারা যত বাবার শ্রীমতে চলবে, যত বাবার স্মরণে থাকবে, তত তুমি পবিত্র হবে। ऐसे नहीं कि गंगा में स्नान करने से पावन बनेंगे। বাবা বলছেন এরকম না যে গঙ্গাতে স্নান করে পবিত্র হয়ে যাবে তোমরা। আত্মা কি বাত है ना, তো আত্মারই তো কথা, আত্মা হি পতিত আত্মা হি পাবন বানতি है ना। বলছেন আত্মাই পতিত হয় আবার আত্মাই পবিত্র হয়। শরীর পতিত হয়ে যায়, শরীর কিন্তু পবিত্র হতে পারে না। तो बाप ने समझाया है आत्मा एक स्टार बिंदी है, भ्रुकुटी के बीच में रहती है, कहते हैं आत्मा स्टार अति सूक्ष्म है। বাবা বলছেন বাবা কি বুঝিয়েছেন, আত্মা একটা ছোট্ট তারার মতন বিন্দু স্বরূপ, ভ্রুকুটির মাঝখানে থাকে। আত্মার স্থান হচ্ছে ভ্রুকুটির মাঝখানে আমাদের। তো কি বলা হয়, আত্মা হচ্ছে খুবই সূক্ষ্ম, যাকে এই দুই চোখ দিয়ে, এই চর্মচক্ষু দ্বারা দেখা যায় না। तुम बच्चे ही इन बातों को समझ सकते हो। बाप कहते मैं कल्प के संगम युगे आता हूँ। তো বাবা কি বলেন যে বাচ্চারা আমি প্রতিকল্পের সঙ্গমে আসি, অর্থাৎ কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর সময়তে আমি আসি। उन्होंने फिर कल्प अक्षर छोड़ युगे युगे अक्षर लिख दिया है। আর এই দুনিয়াতে ওরা কি করেছে, কল্প অক্ষরটা বাদ দিয়ে যুগে যুগে লিখে দিয়েছে ভুল করে। তো বাবা যুগে যুগে কিন্তু আসেন না, বাবা 5000 বছর পর পর একবারই আসেন প্রতিকল্পে। तो मनुष्य ने उल्टा समझ लिया है, मैंने कहा है कि कल्प कल संगम युगे आता हूँ। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে ভুল বুঝেছে। বাবা বলছেন আমি তো বলেছি প্রতি কল্পে কল্পের সঙ্গম যুগে আসি আমি, কল্পের সঙ্গমে, মানে দুবার কল্প কথাটা বাবা কিন্তু ইউজ করেছেন। কেন, কারণ মানে কি এক কল্প সমাপ্ত হয়ে যখন নতুন কল্প শুরু হয়, তো তার মাঝখানের সময়টা কলিযুগের শেষ, মানে কি এক কল্প শেষ, আবার সত্যযুগের আদি মানে আর একটা কল্প শুরু হতে যাচ্ছে, তো তার মাঝখানের সময়টাকে বলা হচ্ছে সঙ্গম যুগ। তো ওই সময় আমি আসি। ঘোর अंधियारा और ঘোর সজরে কে সঙ্গম পার, বাবা বলছেন যখন ঘোর অন্ধকার মানে কলিযুগ আর আর বাবা বলছেন গভীর আলো যখন ফোটে, মানে সকালবেলা যখন হয়, তো ওই সময়টা সঙ্গমে আমি আসি। বাকি युगे युगे आने की तो दरकार ही नहीं। सीढ़ी उतरते
ही आते हैं। अब पूरे 84 जन्म की सीढ़ी उतरते हैं तब बाप आते हैं। এখন বাবা বলছেন যুগে যুগে তো বাবার আসার দরকারই পড়বে না, তো এই দুনিয়াতে বাবা বলছেন তোমরা সিঁড়ি নামতে থাকো, 84 জন্ম নিতে নিতে তোমরা সিঁড়ি নামতে থাকো। সিঁড়ি নামা মানে কি? আত্মার পতন ঘটতে থাকে, নিচে নামতে থাকি আমরা, আমাদের আত্মার স্থিতি, আমাদের অবস্থা নিচে নামতে থাকে। অর্থাৎ শতপ্রধান থেকে শতরজতমতে আমরা যখন এসে যাই তখন বাবা বাবা আসেন। তো ये ज्ञान सारी दुनिया के लिए है। सन्यासी लोग तो कह देते हैं इनों के चित्र सब कल्पना है। বাবা বলছেন এই সমগ্র জ্ঞান বাবা বলছেন নতুন দুনিয়ার জন্য। সন্ন্যাসীরা কি বলে দেয় যে এদের চিত্র তো সব কল্পনা, তারা ভাবতেই পারে না যে এই চিত্র যে সত্য, ব্রহ্মাকুমারীদের এই সমস্ত চিত্র এগুলো যে স্বয়ং ভগবানের রচনা, তো তারা তো বোঝেই না, তাই না, যে তারা মিথ্যা মনে করে। परंतु कल्पना की तो इसमें कोई बात ही नहीं, ये सब कुछ समझाया जाता है, नहीं तो मनुष्य को कैसे पता पड़े, इसलिए ये चित्र बनाए गए हैं। বাবা বলছেন কিন্তু যদিও এই দুনিয়াতে বলে দেয় ওরা এগুলো কল্পনা করা, মানে ওরা ভাবে এগুলো মনের কল্পনার দ্বারা বানানো হয়েছে, কিন্তু বাবা বলছেন এগুলো কল্পনার নয়, এগুলোই সত্য। তো এটা তো সবাইকে বোঝানো হয়েছে, না হলে মানুষ কি করে বুঝবে? এই জন্য এই চিত্র বানানো রয়েছে। মানে বাবা আমাদের 7 দিনের কোর্সের জন্য যে চিত্রগুলো বানিয়েছেন, এই চিত্র না থাকলে তো বোঝাই যেত না, তাই না? এই জন্য বাবা বলছেন বোঝানোর জন্যই বানানো হয়েছে আসলে। কিন্তু এই জ্ঞান তো সবার মাথায় বসবে না, যারা সত্যতে তারাই বুঝবে, এই জন্য সবাই মানতে চায় না। তো ये प्रदर्शनी देश देशांतर में ढेर होती रहेगी। बाप कहते बहुत भारतवासी बच्चे हैं, है तो सब बच्चे ना। তো বাবা বলছেন এখন এই প্রদর্শনী তো দেশ দেশান্তরে অনেকই হতে থাকবে। বাবা কি বলছেন যে অনেক ভারতবাসী বাচ্চারা তো রয়েছে, तो अनेक धर्म का ये झाड़ है। बाप बैठ समझाते हैं ये सब काम चिता पर बैठ जल मरे है। বাবা বলছেন অনেক ধর্মের ঝাড় না এই দুনিয়াতে, এই যে মনুষ্য সৃষ্টির যে ঝাড়, এখানে অনেক ধর্ম এখন এসে গেছে। তো বাবা বোঝাচ্ছেন সবাই কামচিতাতে বসেই কিন্তু জ্বলে মরেছে, মানে কি আত্মার কোয়ালিটি একদমই কমে গেছে। এই যে এই দুনিয়াতে এত ত্রাহি ত্রাহি হাহাকার কিসের জন্য? এই কাম বিকারের জন্য। बाबा बोलছেন सतयुग में जो पहले पहले आते हैं वही फिर पहले पहले द्वापर से लेकर काम अग्नि में जलते हैं, इसलिए काले हो गए हैं। বাবা বলছেন সত্য যুগে যারা প্রথমে আসে তারাই সবার প্রথমে কিন্তু আবার দাপরে এসে কামচিতাতে জ্বলে পুড়ে মরে। মানে কি বাবা বলছেন সত্য যুগে যে সবার প্রথমে আসবে সে আবার দাপরে এসে সে বিকারেও প্রথমে যাবে, এই জন্য সে প্রথমে ভক্তিও শুরু করবে। কত সুন্দর ড্রামা রহস্য, তাই না? তো अभी सबकी सदगति होनी है, তো এখন তো অন্তিম সময়, এখন তো সবারই সদ্গতি হবে। তুম নিমিত্ত বানতে হো, তো বাবা বলছেন বাচ্চারা তোমরা নিমিত্ত হও, ব্রহ্মা কুমার কুমারীরা সবার এই দুনিয়ার পুরো দুনিয়াকে গতি আর সদ্গতি দেওয়ার জন্য তোমরা নিমিত্ত হয়ে যাও। তো তোমারে পিছাড়ি, এই জন্য বাবা কি বলেন তোমাদের মতো পুণ্যকর্মও কেউ করে না, তো তোমাদের মতো ফলও কেউ ভোগ করতে পারে না, পুণ্যকর্মের ফল। তো তোমারে পিছাড়ি সবকি সদ্গতি হনি হ্যাঁ। বাপ কিতনা সহজ রীতি সমঝাতে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের যখনই সদ্গতি হয়ে যায় তো তোমাদের সাথে সাথে এই দুনিয়ার সবার সদ্গতি হয়ে যায়। তো কত সহজ করে বাবা বোঝাচ্ছেন। कहते हैं सिर्फ बाप को याद करो, आत्मा ने ही দুর্গতি কেও পায়া হে। তো এখন বাবা বলছেন বাচ্চারা একমাত্র বাবাকে স্মরণ করো, তো আত্মাই তো এই দুর্গতিতে এসেছে, মানে দুঃখী হয়েছে আত্মারাই। आत्मा पतित बनने से शरीर भी ऐसा मिलता है, आत्मा को पावन बनाने की युक्ति बाप बिल्कुल सहज बताते हैं। তো বাবা বলছেন আত্মা পতিত হওয়াতেই তো শরীর এরকম পেয়েছে, এই দুনিয়াতে এত রোগ ব্যাধি কিসের জন্য? আত্মা পতিত, এই জন্য। তো বাবা বলছেন আত্মা যখন পবিত্র হয়ে যায়, তো পবিত্র হওয়ার জন্য বাবা তো সহজ যুক্তি বলেও দিচ্ছেন আমাদের, পবিত্র হওয়ার জন্য কি করতে হবে? আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। तो त्रिमूर्ति के चित्र में ब्रह्मा का चित्र देख मनुष्य हाय हाय मचा देते हैं, तो इनको ब्रह्मा क्यों कहते हो? তো ত্রিমূর্তির চিত্রতে দেখানো হয় ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে, আর ওপরে শিব বাবাকে, পরমপিতা পরমাত্মাকে। তো সবাই ব্রহ্মার চিত্র দেখেই হায় হায় করতে থাকে যে এই ব্রহ্মার এই চিত্র কেন, তাই না? এই দুনিয়ার তো ব্রহ্মার অন্য চিত্র দেখিয়েছে। তো বাবা বলছেন এনাকে কেন তোমরা ব্রহ্মা বলো? আমাদের ব্রহ্মা ত্রিমূর্তির যে চিত্র রয়েছে সেখানে এই যে দাদা লেকরাজকে শিব বাবা যে বলেছেন ব্রহ্মা বাবা নাম দিয়েছেন, কর্তব্যবাচক নাম, তো এই ব্রহ্মা বাবার ছবিকে দেখেই তো সবাই প্রশ্ন করতে থাকে, তাই না? তো ব্রহ্মা তো सूक्ष्म वतनवासी देवता है, यहाँ कहाँ से आया? ये दादा तो नामी ग्रामी था, अखबारों में सब जगह पड़ा था, एक जोड़ी कहता है मैं श्री कृष्ण हूँ,
हमको 16,108 रानियां चाहिए। तो बड़ा हंगामा मच गया था भगाने का। तो अब एक एक से माथा कौन मारे, इतने ढेर मनुष्य आबू में भी कोई आते हैं तो उनको झट कहते हैं, और अरे ब्रह्मा कुमारिया के पास जाते हो, वह तो जादू कर देती है, स्त्री पुरुष को भाई बहन बना देती है, लंबी चौड़ी बात बताकर মাথা খারাপ कर देते हैं। তাহলে দুনিয়া বলতে চায় যে আমাদের ব্রহ্মা কুমারীদের যে ত্রিমূর্তির চিত্র, এখানে ব্রহ্মাকে ব্রহ্মাকে দেখানো হয়েছে দাদা লেকরাজকে আর কি, ব্রহ্মা বাবা আমরা বলে থাকি। তো কেন? কারণ কি শিব বাবা ওনার দ্বারাই তো সৃষ্টির স্থাপনা করছে, এই জন্য কর্তব্যবাচক নাম দিয়েছেন কি প্রজাপিতা ব্রহ্মা। কিন্তু এই দুনিয়াতে সবাই জিজ্ঞেস করে যে ব্রহ্মা তো সূক্ষ্মবতনবাসী দেবতা, তাহলে তিনি এখানে কি করে আসলো? তো এই দাদা তো নামি গ্রামে ছিল। তাহলে এবার শিব বাবা কি বলছেন যে বাচ্চারা, বাবা কি যুক্তি দিয়েছেন, এই দুনিয়া যাকে বলে সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বাবা দেবতা ছিলেন, তাহলে সূক্ষ্মবতনে তো আমরা থাকবো না, জীবাত্মারা তো আর সূক্ষ্মবতনে থাকবে না, জীবাত্মারা রয়েছে এখানে মনুষ্যলোকে। আর শিব বাবাকে নতুন দুনিয়ার স্থাপনা কোথায় করবেন? এই মনুষ্যলোকেই তো করবেন, নাকি সূক্ষ্মবতনে করবেন? মনুষ্যলোকে করবেন, সূক্ষ্মবতনে নয়। কারণ সূক্ষ্মবতনে কোনো হাড় মাংসের শরীরই থাকে না, ওখানে কোনো দুনিয়া নেই। তাহলে ব্রহ্মা কোথায় থাকবে? তাহলে ব্রহ্মাকেও এই মনুষ্য সৃষ্টিতেই থাকার দরকার, কারণ শিব বাবা ব্রহ্মার দ্বারাই তো মনুষ্য সৃষ্টির রচনা করবেন, নতুন দুনিয়ার রচনা করবেন, তার মানে এখানেই থাকতে হবে ব্রহ্মাকেও। তাহলে সূক্ষ্মবতনে তো থাকে না, কিন্তু এই দুনিয়া না জানার কারণে বলে দেয় সূক্ষ্মবতনবাসী দেবতা। তো শিব বাবা আমাদের সমস্ত রহস্য বলেছেন যে আসলে এই দাদা তো নামি গ্রামে ছিলেন অনেক, মানে ব্রহ্মা বাবা দাদা লেকরাজ। তো আকবরও মে সব জায়গা বা বলছেন, খবরের কাগজেও সব জায়গায় সবাই পড়েছে, দিয়ে দেওয়া হয়েছিল না, যে একজন জহুরি যিনি নিজেকে কি বলেন, আমি শ্রীকৃষ্ণ, আমার 16,108 রানী চাই। তো বড় হাঙ্গামা মাচ গয়া থা, বলছেন ওই সময় অনেক হাঙ্গামা করেছিল, অনেক ঝামেলাও হয়েছিল ভাগানোর জন্য। তো বাবা বলছেন আব এক এক সে মাথা কন মারে, এখন বাবা বলছেন একজন প্রত্যেকের সাথে একজন একজন করে কি করে সবাইকে বোঝানো যায়, এত মানুষ এই দুনিয়াতে। তো আবুতে দেখো কেউ আসলে কি বলে দেয় যে ব্রহ্মা কুমারীদের কাছে যাও তোমরা, আরে তারা তো ভাই বোন বানিয়ে দেয় স্ত্রী পুরুষকে, আরে তারা তো লম্বা চওড়া গল্প বানিয়ে মাথা খারাপ করে দেয়। তো এই কথা বলতে থাকে। তো বাপ कहते तुम मुझे ज्ञान सागर वर्ल्ड ऑलमाइटी অথরিটি कहते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা আমাকে কি বলো? সর্বশক্তিমান। তো সব বেদ শাস্ত্র আদি কো জাননে वाला, তাহলে সর্বশক্তিমান শিব বাবা সমস্ত বেদ শাস্ত্রকে জানেন শিব বাবা। তো সমস্ত বেদ শাস্ত্রের সার এসেই তো শোনাচ্ছেন বাবা আমাদের এখন সঙ্গমে। बड़े विद्वान को भी अथॉरिटी कहते हैं क्योंकि वह सब वेदों शास्त्र आदि को पढ़ते हैं, फिर बनारस में जाकर टाइटल ले आते हैं। বাবা বলছেন দেখো বড় বিদ্বান যারা নিজেদেরকে অথরিটি বলে দেয়, কেন কি তারা বেদ শাস্ত্রের পড়েছেন, অনেক বেদ শাস্ত্র পড়ে তারা বেনারসে গিয়ে টাইটেলও নিয়ে আসেন। তো মহামহোপাধ্যায় শ্রী শ্রী 108 সরস্বতী ये सब टाइटल्स वहाँ ही मिलते। তো বাবা বলছেন এই দুনিয়াতে বেদ শাস্ত্র পড়ে তারা বেনারসে গিয়ে বড় বড় টাইটেল কিনে নিয়ে আসে নিজেদের নামের আগে। তো जो बहुत होशियार होते तो उनको बड़ा टाइटल मिलता है, যে একটু বেশি হোশিয়ার হয়, অনেক কিছু জানে, জ্ঞান রাখে, জ্ঞানের অধিকারী হয়, বাবা বলছেন তারা তো বড় টাইটেল পেয়ে যায়, তাই না? তো শিব বাবা বলছেন কিন্তু সব থেকে বড়কে এনারা টাইটেল যতই পাক না কেন এই দুনিয়াতে, কিন্তু দুনিয়াকে পতিত থেকে পবিত্র তো করতে পারে না, আত্মাদেরকেও পতিত থেকে পবিত্র করতে পারে না। এদিকে বাবা বলছেন কি বড় বড় টাইটেল তো সবাই রেখেছে, যারা বেদ শাস্ত্রের জ্ঞান রয়েছে যাদের, কিন্তু শিব বাবা এসে আমাদের পতিত থেকে পবিত্র করছেন, বাবাই হচ্ছেন সর্বশক্তিমান। তো বাবা বলছেন শাস্ত্র মে जनक के लिए लिखा हुआ है, उसने कहा कि सच्चा ब्रह्म ज्ञान कोई हमको सुनाए, अब ब्रह्म ज्ञान तो है नहीं, बातें सारी यहाँ की है। বাবা বলছেন এই যেমন জনক রাজার জন্য লিখে দেয়, উনি কি বলেছিলেন আমাকে, কেউ এসে সত্য ব্রহ্ম জ্ঞান শোনাক। তাহলে বাবা বলছেন সত্যিকারের ব্রহ্ম জ্ঞান কোথায়? বাবা বলছেন এই দুনিয়াতে তো কারোর জানা নেই। তো সব কিছু বাবা বলছেন এখানকারই কথা, কাহানি বড়ি বানা দি হ্যাঁ,
शंकर पार्वती की भी कहानी लिखी हुई है। कितना कितना कहानियां बैठ बनाई है। शंकर ने पार्वती को कथा सुनाई। वास्तव में था शिव, उन्होंने फिर शंकर पार्वती का नाम दे दिया है। ভাবছেন এই দুনিয়া দেখো শিব পার্বতী মানে শঙ্কর পার্বতীরও কাহিনী লিখে দিয়েছে যে শঙ্কর পার্বতীকে বসে অমর কথা শুনিয়েছেন, কিন্তু বাবা বলছেন আসলে তো শিব পার্বতীর কথা। পার্বতী মানে আমরা আত্মারা, পার্বতন মে রহনে वाला, আর শিব বাবা মানে আমাদের আত্মার পিতা পরমাত্মা। তো শিব বাবা এসে এখন আমাদেরকে এই যে কাহানি শোনাচ্ছেন, মানে অমর কথা শোনাচ্ছেন যে বাচ্চারা তুমি অমর, অজর অমর অবিনাশী, তাই না? তো এই অমর, এই শিব পার্বতীর কাহিনী মানে এই কাহিনীর কথাই বলা হয়েছে সঙ্গমের, যেটা দাপর থেকে ভুলে যাওয়ার কারণে শঙ্কর আর পার্বতীর कहानी बोले देवा हुए थे। भगवत आदि में ये सब इस समय की बातें हैं। फिर कहानी में बताते हैं उनको ख्याल आया राजा को ये ज्ञान जाकर दो। बाप भी समझाते राजाओं को जाकर ज्ञान दो। তো বাবা বলছেন বাচ্চারা এখন রাজাদেরকে জ্ঞান দাও, মানে কি এই রাজা মানে এখানে যারা ধনী রয়েছে। তুমি सूर्यवंशी थे, फिर चंद्रवंशी, वैश्यवंशी, शूद्रवंशी बने, तुम्हारी राजधानी ही चट हो गई है। तो अब फिर सूर्यवंशी राजधानी लेना हो तो पुरुषार्थ करो। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও বোঝাও যে তোমরা এই সূর্যবংশী ছিলে, চন্দ্রবংশী, তারপর বৈশ্যবংশী, এরপর শূদ্রবংশী হয়েছো। তো তোমাদের রাজধানী এখন তো গায়েব হয়ে গেছে। এখন সূর্যবংশী রাজধানী যদি নিতে চাও তাহলে আবার পুরুষার্থ করো, নিজেকে শোধরাও। তো রাজयोग सिखाने वाला बाबा आया हुआ है, फिर आकर बेहद का स्वराज्य लो। বাবা বলছেন সবাইকে এখন বোঝাও যে তো বাচ্চা তোমরা সবাই রাজযোগ শেখো। তো রাজযোগ যিনি শেখাচ্ছেন শিব বাবা, তিনি তো এসেছেন এই দুনিয়াতে। তো এরপর তো বাবা বলছেন রাজযোগ শিখে তোমরা অসীম জগতের স্বরাজ্য নিয়ে নাও বাবার থেকে, এইভাবে বোঝাও সবাইকে। তো রাজাও के पास भी बहुत चिट्ठियां जाती है, फिर उनको मिलती थोड़ी है। বাবা বলছেন বাচ্চারা রাজাদের কাছেও দেখো অনেক চিঠি যেতে থাকে, কিন্তু তারা তো পায় না সব চিঠি। তো উনকে প্রাইভেট সেক্রেটারি চিঠিয়া দেখতে। তো বাবা বলছেন কি যে রাজাদের তো অনেকে চিঠি দেয়, সমস্ত কিন্তু রাজা দেখতে পায় না। তাদের প্রাইভেট সেক্রেটারি যারা থাকে তারাই কিন্তু সমস্ত বেশিরভাগ চিঠি দেখে। বা তো কিতনি চিঠিয়া ফেঁক দিতে, আবার কত চিঠি পড়ে ফেলেও দেয় তারা, যেটা इम्पोर्टेंट নয়। তো कोई में ऐसी जरूरी बात होती है तो उनको दिखा देते, আর যদি কেউ কোনো খুব দরকারি কোনো কথা থাকে তাহলে তারা দেখিয়ে দেয়। तो कहते हैं अष्टपा अष्टपा ने जनक को सेकंड में जीवन मुक्ति का साक्षात्कार कराया। ये भी अब है। अब बाप कितना अच्छी तरह बैठ तुमको समझाते हैं। जो समझने वाले नहीं है तो वो यहाँ वहाँ देखते रहेंगे। बाबा झट समझ जाते हैं, उनकी बुद्धि में कुछ बैठता नहीं है। बाबा चारों तरफ देखते भी है, तो सभी अच्छी तरह सुनते हैं। তাহলে বাবা বলছেন বাচ্চারা দেখো তো এই দুনিয়া বলে দেয় না, অষ্টাবক্রের কাহিনী বলে দেয়। জনক রাজাকে সেকেন্ডে জীবন মুক্তির সাক্ষাৎকার করেছিল কিভাবে না, ওই যখন রাজা বলেছিল যে আমাকে জীবন মুক্তি যে সাক্ষাৎকার করাতে পারবে তাদের আমি তাকে পুরস্কার দেব। এবার অনেক বিদ্বান পণ্ডিতরা তো এসেছেন, কিন্তু কেউ কিন্তু জীবন মুক্তির সাক্ষাৎকার করাতে পারেনি রাজাকে। তখন অষ্টাবক্র আশাতে যে রাজামশাই আমি করাবো আপনাকে জীবন মুক্তির সাক্ষাৎকার। তখন তাকে দেখে তো সবাই হেসে ফেললো অষ্টাবক্রকে দেখে, যেহেতু 8 ধরনের বাঁকাচোরা রয়েছে। তখন অষ্টাবক্র কি বলল রাজাকে যে রাজামশাই আমি তো ভেবেছিলাম এখানে সব জ্ঞানী গুণীরা বসে আছে, কিন্তু এখানে তো চামাররা বসে আছে, আমার চামড়াকে দেখছে। তাহলে তো রাজা বলছেন ঠিক আছে তাহলে তুমি আমাকে জীবন মুক্তির অনুভব করাও। তো অষ্টাবক্র কি বলেছিল যে আমি সময় আসলে করাবো। এবার যখন জনক রাজা ঘোড়ার পিঠে উঠতে যাবেন এক সময়, তখন অষ্টাবক্র পেছন থেকে কি বললো রাজামশাই এবার থামুন। তো স্ট্যাচু আর কি। তো অর্থাৎ কি ওই সময় রাজামশাইয়ের এক পা ঘোড়ার পিঠে ছিল আর এক পা নিচে ছিল। তখন অষ্টাবক্র জিজ্ঞাসা করছেন যে রাজামশাই এখন আপনার পা কোথায় আছে। তখন রাজামশাই কি বলেছেন যে কেন, এখন একটা পা আমার ঘোড়ার উপরে আর একটা পা নিচে। তখন অষ্টাবক্র কি বলেন যে এটাই তো জীবন মুক্তি, অর্থাৎ কি আমাদের মন বুদ্ধি এই দুনিয়াতে থেকেও মন বুদ্ধি যখন এক বাবার কাছে থাকবে তখন
তখনই হচ্ছে কি জীবন মুক্তি, অর্থাৎ এখনকার কথা সবই। বাবা বলছেন এখন তোমাদের এই যতদিন না বিনাশ হচ্ছে থাকবো তো এখানেই, কিন্তু মন বুদ্ধি কোথায় রাখতে হবে? বাবার কাছে। তো अब बाप कितना अच्छी तरह बैठ तुमको समझाते, तो बाबा কত ভালো করে বোঝাচ্ছেন তোমাদের, जो समझने वाले नहीं है तो वह या वहाँ देखते रहेंगे, बाबा झट समझ जाते हैं, उनकी बुद्धि में कुछ बैठता नहीं है। বাবা বলছেন যে বুঝতে পারবে না তাদের তারা কি করে এদিক ওদিক তাকাতে থাকে, তো বাবাও বুঝে যান দেখে যে এর বুদ্ধিতে বসছে না, এই জন্য অন্যমনস্ক হচ্ছে। তো বাবা চারো তরফ দেখতে भी है सभी अच्छी तरह सुनते हैं, তো বাবা ভালো করে সবকিছু দেখেনও যেমন শোনেনও। তো ইনকি বুদ্ধি কাহা ভটকতি রহতি, তো কোথায় কার বুদ্ধি ছুটে বেড়াচ্ছে বাবা সব জানেন। তো উবাসী উবাসী দিতে रहते हैं, তো তারা কি হয় ঝিমাতে থাকে বা অলসতা দেখাতে থাকে। তো জ্ঞান বুদ্ধি মে নেই बैठेगा তো ঝুট কে খাতে रहेंगे, नुकसान हो जाता है। ভাবছেন জ্ঞান বুদ্ধিতে না বসলে কি হয়, তারা ঝিমোতে থাকবে তো ক্ষতি করে দেবে নিজের। कराची में इन बच्चों की भट्टी थी, তাহলে করাচিতে তো বাবা বলছেন ভট্টি ছিল বাচ্চাদের। তো कोई झुटका खाता था तो फिर झट बाहर निकाला जाता था, अपने ही बैठते थे, बाहर का कोई आता नहीं था। তাহলে বাবা বলছেন যে করাচিতে যখন বাচ্চাদের ভর্তি হতো তখন যদি কেউ ঝিমুনি আসতো, যদি কারো করাচিতে বা বলছেন তখন তাকে বাইরে বার করে দিত যদি কারো ঝিমুনি আসতো বা ঘুমিয়ে পড়তো। তো বাবা বলছেন আপনি আপনি হি बैठते हैं তো বাহার কা কোই আতা নেহি থা। বাবা বলছেন দেখো বাচ্চারা নিজেরাই তো বসে, অর্থাৎ বাবা বলছেন এই যোগভাট্টিতে নিজেদেরই তো কেউ এসে বসতো, বাইরের তো কেউ আসতো না এখানে। तो बाबा बोलছেন बाहर का कोई आता नहीं था, शुरू में इन्हों का बड़ा पाठ चला, তা শুরুতে এদের তো অনেক বড় পাঠ চলেছিল করাচিতে যোগভাট্টি। तो लंबा हिस्ट्री है, तो शुरू में तो बच्चियां बहुत ध्यान में चली जाती थी, अभी तक भी कहते रहते জাদু है। বাবা বলছেন প্রথম শুরুতে অনেক বাচ্চারা কি ধ্যানে চলে যেত, ধ্যানমগ্ন হয়ে যেত, এখনো বলতে থাকে না যে অনেক জাদু রয়েছে। तो परमपिता परमात्मा को जादूगर कहते हैं ना, शिव बाबा देखते हैं इनका बहुत प्रेम है, तो देखने से ही झट ध्यान में चले जाते हैं। তো বাবা বলছেন যে শুরুতে বাচ্চারা দেখেছে অনেক ধ্যানে চলে যেত, শুরুতে বাচ্চারা ওই দাদি দিদিদের কথা বলা হচ্ছে। তো এখনো অবধি বাবা বলছেন এখনো তারা কি বলতে থাকে যে জাদু রয়েছে, কারণ কি পরমপিতা পরমাত্মা তো জাদুঘর, বাবাকে তো জাদুঘরই বলা হয়, কেন কি আমাদের মানুষ থেকে 1 সেকেন্ডে দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন। শিব বাবা বলছেন বা দেখছেন যে ইনকা বহুত প্রেম হ্যাঁ, তো দেখনে সে কি ঝট ধ্যান মে চলে যাতে। বাবা বলছেন শিব বাবা কি দেখছেন যে এনার তো অনেক প্রেম রয়েছে, এই জন্য দেখতে দেখতেও কি হয় সবাই ধ্যানে চলে যায় অনেকে। তো বৈকুণ্ঠ তো ভারতবাসীও কো বহুত প্যারা है, তাহলে বৈকুণ্ঠ হচ্ছে সব থেকে প্রিয় ভারতবাসীদের তীর্থস্থান। तो अभी ये है नरक, तो सब नरकবাসী हैं, तब तो कहते फलाना स्वर्गবাসী हुआ। তো বাবা বলছেন এখানে তো সবাই নরকবাসী, এই জন্যই কেউ মারা গেলে কি বলে স্বর্গবাসী হয়েছে। যদি স্বর্গই হতো এটা তাহলে তার বলতো না স্বর্গবাসী হয়েছে, নরকে রয়েছে তবেই তো বলছে স্বর্গবাসী হয়েছে। तो परंतु स्वर्ग में तो कोई जाता ही नहीं है, अभी सिर्फ ये तुम जानते हो हम स्वर्गবাসী थे फिर 84 जन्म ले नरकবাসী बन गए हैं। বলছেন বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা স্বর্গবাসী ছিলাম, 84 জন্ম নিতে নিতে আমরা এখন নরকবাসী হয়ে গেছি। अब फिर बाबा स्वर्गवासी बना रहे हैं, स्वर्ग में है राजधानी, राजधानी में बहुत पद है। তাহলে বাবা বলছেন এখন বাবা এসে আমাদের স্বর্গবাসী বানাচ্ছেন, স্বর্গ তো হচ্ছে রাজধানী, আর রাজধানীতে কি রয়েছে অনেক পদ রয়েছে, বিভিন্ন পদ রয়েছে। पुरुषार्थ कर नर से नारायण बनना है, तुम जानते हो ये माम्मा बाबा भविष्य में लक्ष्मी नारायण बनते, তাহলে পুরুষার্থ করে আমাদের এখন এই নর থেকে নারায়ণ হতে হবে। তো বাবা বলছেন তোমরা তো জানো এই মাম্মা বাবা ভবিষ্যতে লক্ষ্মী নারায়ণ হবেন। अभी पुरुषार्थ कर रहे हैं इसलिए कहा जाता है फॉलो मादार फादार, তো এখনো তো এনারা পুরুষার্থ করছেন, এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা ফলো মাদার ফাদার, মানে তোমরা বাবাকে আর মাম্মাকে ফলো করো, যে এনারা কিভাবে বাপ সমান হয়েছেন, নিরাকারী নির্বিকারী নিরহংকারী কিভাবে হয়েছেন, তো এদের মতন এদেরকে ফলো করে করো। তো জैसे ये পুরুষার্থ করতে তুমি করো, বাবা বলছেন এই মাম্মা বাবা যেরকম পুরুষার্থ করেছেন তোমরাও করো। তো ये भी याद में रहते स्वदर्शन चक्रधारी बनते, তো বাবা বলছেন যে
তো এটাও স্মরণ যদি থাকে তোমাদের মা বাবার কথা, তাহলেও কিন্তু সদর্শন চক্রধারী হয়ে যাবে। তুম বাপ কো ইয়াদ করো আর বর্ষে কো ইয়াদ করো, ত্রিকালদর্শী বানাও। তো বাউচান বাচ্চারা বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো আর ত্রিকালদর্শী হয়ে যাও। অর্থাৎ তিন কালের জ্ঞানকে রাখো, যে যা হয়েছে আদি মধ্য অন্তের জ্ঞানকে বা বলছেন মনে রাখো। সত্য তেতা দাপর কলির জ্ঞানকে মনে রাখো। যা হয়েছে ভালোর জন্য, যেটা হচ্ছে সেটাও ভালো, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। तो तुमको इस सारे चक्र का ज्ञान है, इसमें तत्पर रहो, औरों को समझाते रहो। इस सर्विस में ही लगे रहेंगे तो और कोई धंधा आदि याद नहीं पड़ेगा। বাবা বলছেন, বাচ্চারা এই সমস্ত সৃষ্টিচক্রের তো জ্ঞান রয়েছে তোমাদের, তো এতে তৎপর থাকো, তোমরা অন্যদেরকে বোঝাতে থাকো। এই সার্ভিসে, এই সেবাতে যদি লেগে থাকো, তাহলে বাবা বলছেন তোমাদের অন্যান্য ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ পড়বে না, এই দুনিয়ার নেশা জাগবে না। बाबा बोलছেন, अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, शतयुग में ऊंच पद पाने के लिए माता पिता को पूरा पूरा फॉलो करना है, उनके समान पुरुषार्थ करना है, सेवा में तत्पर रहना है, एकाग्र हो पढ़ाई करनी है। বলছেন সত্যযুগে উচ্চ পদ পেতে গেলে মাতা পিতার কে সম্পূর্ণ ফলো করতে হবে, মানে ব্রহ্মা বাবাকে মাম্মাকে, যে এনারা যেভাবে করেছেন তুমিও করো, তাদের সমান পুরুষার্থ করতে হবে, সেবাতে তৎপরও থাকতে হবে। বাবা বলছেন বাচ্চারা একাগ্র হয়ে পড়াশোনা করতে হবে, তাহলে আর তোমাদের দ্বারা ভুল ভ্রান্তি হবে না। याद का सच्चा सच्चा चार्ट रखना है, अपने को आत्मा समझ, बाप को याद करना है, देवा देधारियों को याद नहीं करना है। বাবুজন বাচ্চারা স্মরণের চার্ট রাখো, কত টাইম তুমি স্মরণ করছো, কত সময় ব্যর্থভাবে যাচ্ছে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এই দুনিয়ার দেহদারিকে স্মরণ করো না। বরদান, अपने हाईएस्ट पोजीशन में स्थित रहकर हर संकल्प बोल और कर्म करने वाले संपूर्ण निर्विकारी भवो। संपूर्ण निर्विकारी अर्थात किसी भी परसेंट में कोई भी विकार तरफ आकर्षित ना जाए, कभी उनके वशीभूत ना हो। বাবা বলছেন বাচ্চারা সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, তার মানে কি, ও বাবা বলছেন 1%ও যেন কোনো বিকারের দিকে তোমার আকর্ষণ না যায়, কোনো ধরনের বিকার নয়। বাবা বলছেন প্রথম তো হচ্ছে দেহবান, দেহধারী। বাবা বলছেন আগে দৃষ্টি ঠিক রাখতে হবে, আত্মিক দৃষ্টি। তারপর কি বাবা বলছেন, যদি আমরা দেহি অভিমানী হয়ে যাই, তাহলে কাম ক্রোধ লোভ মোহ অহংকার, তো এগুলো আমাদের এগুলো থেকেও মুক্ত থাকতে হবে। তাই বাবা বলছেন 1%ও যেন কোনো দিকে তোমাদের আকর্ষণ না যায়, তো কখনো যেন কোনো বিকারের বশীভূত তোমরা হয়ে যেও না। হাইয়েস্ট পজিশন वाली आत्माएं कोई साधारण संकल्प ही नहीं कर सकती। অর্থাৎ যারা উঁচু থেকে উঁচু পজিশনে থাকে, সেই আত্মারা কখনো সাধারণ সংকল্প কিন্তু করতে পারে না, তাদের সংকল্প হয় শ্রেষ্ঠ। তো जब कोई भी संकल्प বা कर्म करते हो तो চেক করো कि जैसा ऊंचा नाम वैसा ऊंचा काम है। তাহলে বাবা বলছেন যেরকম তোমরা কোনো সংকল্প করো বা কর্ম করতে থাকো, তেমনি চেক করতে থাকো যে যেরকম তোমার উঁচু নাম, সেরকম কাজও কি উঁচু। অর্থাৎ আমাদের নাম কি, এখন আমরা ব্রহ্মা কুমার কুমারী, সব থেকে শ্রেষ্ঠ জন্ম, সব থেকে আমাদের উঁচু থেকে উঁচু জন্ম, परमात्मा সন্তান আমরা, তাহলে নাম এত উঁচু, তো কাজটাও কি সেই অনুযায়ী করছি কি। तो अगर नाम ऊंचा काम नीचा तो नाम बदनाम करते हो, इसीलिए लक्ष्य प्रमाण लक्षण धारण करो, तब कहेंगे संपूर्ण निर्विकारी अर्थात হোলিয়েস্ট আত্মা। তাহলে বাবা বলছেন যেরকম তোমাদের উঁচু থেকে উঁচু নাম, তেমনি কাজটাও সেরকমই করতে হবে। নিচু কাজ করলে বাবা বলছেন নাম বদনাম করে দেবে। নাম ব্রহ্মা কুমার কুমারী, অথচ কর্ম এমন করলাম নিন্দা করিয়ে দিলাম। তাহলে বাবা বলছেন এই জন্য তোমাদের লক্ষ্য প্রমাণ লক্ষণ ধারণ করো। লক্ষ্য যেরকম রয়েছে আমাদের, আমি নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব, তো লক্ষণটাও তো চাই সেই অনুযায়ী, তাই না, লক্ষ্মীনারায়ণের মতো। তবেই বলা হবে তোমাকে সম্পূর্ণ নির্বিকারী, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র। স্লোগান, कर्म करते करण करवनहार बाप की स्मृति रहे तो स्व पुरुषार्थ और योग का बैलेंस ठीक रहेगा। তো বাবা বলছেন কর্ম করতে করতে যদি করাবনহার বাবার স্মৃতি তোমাদের থাকে, তাহলে সব পুরুষার্থ আর যোগের ব্যালেন্স ঠিক হয়ে যাবে। অর্থাৎ যে কোনো কর্মই করছি না কেন, কখনো যেন মনে না হয় আমি করছি, বাবা করাবনহার করাচ্ছেন, আমি করাবনহার। করণহার মানে যিনি করেন, আর করাবনহার মানে যিনি করান। তাহলে বাবা করছেনও, বাবা আবার আমাদেরকে দিয়ে করাচ্ছেনও।
তাহলে আমরা শুধু নিমিত্ত হয়ে করছি, এটা যদি মনে থাকে তাহলে বাবা বলছেন এই সব পুরুষার্থ আর যোগের ব্যালেন্স ঠিক থাকবে। अब व्यक्ति सारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। इस कलयुगी तमो प्रधान जर्जरीभूत वृक्ष की दुर्दशा देखते हुए ब्रह्मा बाप को संकल्प आता है कि अभी अभी बच्चों के तपस्वी रूप द्वारा योग अग्नि द्वारा इस पुराने वृक्ष को भस्म कर दे। और এই কলিযুগী তমপ্রধান জর্জরীভূত এই যে বৃক্ষের যে দুর্দশা, মানে এই মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ এখন দুর্দশা, মানে থাকার মতো নয়, এই দুনিয়া দুঃখই দুঃখ, পাপে পাপ, পাপে পরিপূর্ণ। তাই বাবা বলছেন এইসব দেখে ব্রহ্মা বাবার সংকল্প আসে যে এখনই বাচ্চাদের তপস্বী রূপের দ্বারা, বাচ্চাদের মানে আমাদের তপস্বী রূপের দ্বারা যোগ অগ্নির দ্বারা, আমাদের তপস্বী রূপের দ্বারা যোগ অগ্নির দ্বারা এই পুরনো বৃক্ষকে ভস্ম করে দেন, এটা ব্রহ্মা বাবার সংকল্প আসে। परंतु इसके लिए संगठित रूप में फुल फोर्स से योग ज्वाला प्रज्वलित चाहिए। तो ब्रह्मा बाप के इस संकल्प को साकार में लाओ। তাহলে বাবা বলছেন ব্রহ্মা বাবার এই সংকল্পকে যদি সত্য করতে চাও তাহলে সংগঠিত রূপে ফুল ফোর্সে যোগের জ্বালা প্রচলিত করতে হবে। অর্থাৎ আমরা যদি সংগঠিত রূপে এই যোগের জ্বালা রূপকে প্রচলিত করতে পারি, অর্থাৎ কি একদম একান্ত প্রিয় হয়ে একাগ্রচিত্ত হয়ে এক বাবা দ্বিতীয় কেউ নয়, অর্থাৎ পরমধামে এই জ্বালা স্বরূপ যোগ যদি আমরা করতে পারি তবেই কিন্তু ব্রহ্মা বাবার এই সংকল্প সাকার রূপে পরিণত হবে। কোন সংকল্প? এই যে দুনিয়া এত ত্রাহি ত্রাহি করছে, জর্জরীভূত হয়ে গেছে, এই মনুষ্য সৃষ্টির বৃক্ষ থাকার মতো নয়, ঘরে ঘরে দুনিয়াতে সম্পূর্ণ দুঃখ কষ্ট অশান্তিতে ভরপুর। তাহলে এটা ভস্ম করতে গেলে এখন আর এই মানে অর্থাৎ কি পুরানো দুনিয়াকে ভস্ম করে নতুন দুনিয়া আনতে গেলে আমাদের জ্বালারূপ স্মরণ দরকার, আর সেটা সংগঠিত রূপে দরকার। আচ্ছা, ওম শান্তি।